এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর এখন কিন্তু আমি আছি শ্রীতা মায়াপুরে। এখন ঘড়িতে বেজে গেছে 9টা আর আমি এখন যাচ্ছি মন্দিরে। যদিও সকাল থেকে ব্লগটা শুরু করিনি, এখন থেকে শুরু করছি। তো চলো আজকে কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা কন্টিনিউ করো। কখন আসবে বাড়ি? এই যে আমার মা বিকেলে আসবে। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি। কেমন লাগছে তোমার অনুভূতি? কেমন? ভালো লাগছে। বলছে খুব ভালো লাগছে, আসো। এত সাউন্ড হচ্ছে। তো চলো, ভগবানকে দর্শন করার ভীষণ ইচ্ছা। আর এখন চলছে ক্যাম্প, অর্থাৎ তোমার চলছে কি বলে, বৃষ্টি এসে গেল, পরিক্রমা নয়, মানে কি চলছে ওটাকে কি বলে বল না, পাঠচক্র চলছে। গীতা ভবনে অনেকে এসছে, নামহাটা থেকে মুর্শিদাবাদ জেলা থেকে এসছে। তো এইগুলো তো চলো, মেঘলা ওয়েদার, খুব সুন্দর পরিবেশ। গিয়ে দেখা হচ্ছে। এই যে এখন টোটোটাতে ধরে নিলাম, টোটোতে উঠে গেছি। আর পেছনে এই নিয়েও ব্লগ শুরু করেছেন, কারণ ইনি আগে ব্লগ করেনি। আর আমি যা ভয়েস দিয়েছি কিছু শোনা যাচ্ছিল না, তাই আমাকে আলাদাভাবে ভয়েস দিতেই হলো। ইনি আমাদের সুন্দরী ব্যক্তি, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। এনার নাম হচ্ছে রাধা। অনেকে চিনবেন হয়তো, আর অনেকে নাও চিনতে পারো। তো চলো বন্ধুরা, এখন যাওয়া যাক। আর বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার কী হয় জানি না। আমরা এখন নামহাটাতে চলে এসেছি, যদিও কারণ প্রচণ্ড বৃষ্টি এসে গেছে। মানে আমি মন্দিরে যাচ্ছি আমরা, তো ভগবান পুষ্পবৃষ্টি দিয়ে দিচ্ছে। ভাবে বৃষ্টি পাওয়া ভাগ্যের ব্যাপার। এখানে একটা শপ রয়েছে, আর এই যে আমাদের মামুনি, এত সুন্দর দেখতে, কে না সাজলো, এত দারুণ লাগে। এখানে আমার মা, যে কিনা আরও সুন্দরী। আর এখানে আমি, যে কিনা ভুল ব্লগ করছে। সবাই কি দিনকাল এলো, সবাই ব্লগ করছে। এই যে মন্দির চলে এসেছি, আসার পথে দেখতে পাচ্ছি সব মহারাজরা এখানে ক্লাস দিচ্ছে। তো এখানে ক্লাস হচ্ছে। তো চলো বন্ধুরা, ভিতরের দিকে যাওয়া যাক এবং তোমরা ভগবান দর্শন করে নাও। আমরা এখন একটু বাইরে বেরিয়ে এসেছি, কারণ ভেতরে ভীষণ গরম। এবারে আমাদের শুরু হবে ভোগ আরতি। তার আগে আমরা একটু বাইরে বেরিয়ে এসে তামার গাছের নিচে বসেছি। দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো চলো, ভোগ আরতি শুরু হয়ে গেছে, তো যাই। আমরা আজকে অনেক মজা করেছি, নৃত্য হয়ে গেছে, এখন বার হয়েছি। এখন যাব প্রসাদ পেতে। তো প্রচণ্ড রোদ, তো বেশি কথা না বলে আগে ভোজন করতে হবে। এই যে চলে এসেছি গদা ভবনের লাইন দেখে তো আমার মাথা ঘুরছে। আজকের ভীষণ ভিড় হয়েছে, কিন্তু যদিও লাইনটা খুব তাড়াহুড়ো করে এগোচ্ছে। আর এইদিকে তো কাকিমা কাকে মারছে, করছে, কতই না কি করছে। আসলে ব্যাপারটা কি বলো তো, এই যে আমি ভিডিও করছি, সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে, আমার ভীষণ লজ্জা লাগছিল। কিন্তু তারপরে লজ্জাটা লাগেনি, কারণ আমরা এই পারে দাঁড়িয়ে থাকার পরেও এইদিকে আমার মা ছিল আর আমার বান্ধবী ছিল। তো চলো, এই যে প্রসাদ পেয়ে গেছি। আজকের প্রসাদে কিন্তু ইয়ামি প্রসাদ আছে, অন্য আরও অনেক কিছু তোমরা তো দর্শন করতেই পারছো। তো তার মধ্যে আমার একটু ঠান্ডা জলের ক্রেভিং হচ্ছিলো, তো মা ঠান্ডা জল নিয়ে নিয়েছিল, কারণ আমাদের কিন্তু ইসকনের প্রত্যেকটা জায়গায় ঠান্ডা জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো এইদিকে আমরা খাওয়া দাওয়া প্রসাদ পেয়ে নিয়ে আমরা কিছু ছবি তুললাম। ছবি তোলার পর এবার রুমের দিকে যাব, বুঝলে? মুখটা কি বিচ্ছিরি লাগছে। কি অবস্থা, আমার মাটা আমাকে পাঠিয়ে দেয়, আমার মাটা আমাকে পাঠিয়ে দেয়, আমাকে পাঠিয়ে দেয়, আমার মাও পাঠিয়ে দেয়। বৃষ্টি আমার পিছু ছাড়বে না, কারণ এত রোদের মাঝখানে ঝমঝম করে বৃষ্টি চলে এসছে। আর এখন আমার ছাতাটাও ঠেক খাচ্ছে না। তো সুতরাং এখন কিছু করার নেই। তো বৃষ্টি থামুক, রুমে যাব, তারপরে দেখা হচ্ছে। রুমে এসে তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর এখন আকাশের কালারটা একদম মেঘলা হয়ে রয়েছে, আর আলোটা অনেকটা কমে এসছে। তো আজকের আমার সাজটা একটু ইউনিক লাগছে, তাই আমি বারবার খালি ক্যামেরাটা খুলছি, কারণ আজকে আমি রেড কালার লিপস্টিক পরেছি। আর ইয়েলো একটা ভাব, আমি সচরাচর এরকম সাজি না, তো অনেক ভাব নিচ্ছিলাম। তো চলো,
এই যে চলে এসেছি, আসার পর একটা কাজে এসেছিলাম, এখানে এসে আমি জগন্নাথের বস্ত্র পেয়ে গেছি, স্নানযাত্রার বস্ত্র। তো এই বস্ত্রটাকে আমি এখন হাতে বাঁধবো, হাতে বেঁধে টেঁধে নেবো তারপর। তো চলো হাতে বেঁধে নিই। আর বলবেন না কিছু কাজের জন্য এতটা লেট হয়ে গেল। ঠিক আছে, এখন হয়তো 9টা বেজে গেছে, ওই কাজটা তোমাদের সাথে মানে বেরিয়ে যে যাবো কোথাও সেটা সুযোগ পাইনি। তো চলো এখন যাবো আমরা দোকানে। আর এদিকে কী হয়েছে, তোর তো মন টন খারাপ কেন? সবার মন টন খারাপ কেন কে জানে। পড়তে পড়তে বেজে গেছে জানো তো। তবে রাস্তার এবার দিয়ে আস্তে আস্তে আমার একটা মালা বানানোর ছিল, তো আমি ভাবলাম এই কাজটা সেরেই নেওয়া যাক, আজকে যখন সব কাজগুলো নিয়ে বসেইছি। তাই চলে এসেছি প্রভুর দোকানে, আর প্রভুকে বললাম একটু মালা বার করো। প্রভু তো ভজন শুনছিল, আমি গিয়ে ডিস্টার্ব করলাম নাকি উপকার করলাম কিছুই বুঝতে পারছি না। তো চলে এসেছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করবো যে মালাগুলো কেমন কী। আমি তো এই মালাটা নেব বলে ঠিক করেছি, কারণ আমি নৃসিংহকবচ দিয়ে তৈরি করতে দেবো, একদিন সময় লাগবে। তো আমি প্রভুকে দেখাচ্ছিলাম যে ওই মালাটা একটু দেখান। তো মালার ডিজাইনগুলো এত ভালো, এত সুন্দর ছিল না, তা বলার কথা নেই। তোমরা যদি কখনো আসো তো এরকম মালা নিতেই পারো। ইভেন এত সুন্দর সুন্দর ডিজাইন, আমার তো এই ব্ল্যাক কালারের কণ্ঠিমালাগুলো খুবই ভালো লাগে, আরও নৃসিংহকবচ দিয়ে পরলে আরও সুন্দর লাগে। তো প্রত্যেকটা মালাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা ভীষণ বড় লাগছিলো, কিন্তু এই মালাটা আমি নিয়েছি, তোমরা আমাকে নেক্সট ব্লগ থেকে হয়তো দেখতে পাবে এই মালাটা আমি পরে আছি। আর এই মালাটা আমি প্রভুকে বললাম। আর ইতিমধ্যে আমার সবচেয়ে দুঃখময় সময়টা চলে এসেছে, যেখানে আমি আমার মালাটাকে খুলছিলাম। আমার না কেমন একটা বুকের মধ্যে কেমন একটা হয়, খুব কষ্ট হয় যখন করে এই মালাটা খোলা হয়। তোমাকে রাধা খুলে দিচ্ছিলো, সেটা যে আমি ক্যামেরাবন্দি করতে পারবো না। তো চলো মালাটা খুলে নিয়ে একটা নতুন নর্মাল মালা ধারণ করে দেখা হচ্ছে। মালাটাকে রেডি করে আমি চলে এসেছি প্রসাদ পেতে, কারণ বেশ রাত হয়েছে। তো আমি আবারও মায়াপুর প্রসাদ চলে এসেছি। আমার প্রত্যেকটা ব্লগেই দেখতে পাবে, মায়াপুরের যে কটা ব্লগ দেখতে পাবে এখানে মায়াপুর প্রসাদ তোমরা হয়তো লক্ষ্য করবে। তো মায়াপুর প্রসাদ চলে এসেছি, আর এই যে মাতাজি আমাদের সকলের প্রিয় যশোদা মা। তো আমরা বিরিয়ানি নিয়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। হরে কৃষ্ণা, ভালো থাকবেন।